হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। জিকে এক্সপ্রেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে হচ্ছে 8 নম্বর ক্লাস। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 21/2/2024 ফোর্থ শিফটের প্রশ্নপত্র নিয়ে। তোমরা অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো শুরু করছি আজকে প্রথম প্রশ্ন। ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদটি ভারতীয় সংসদের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 79 থেকে 122 নম্বর ধারা। সংবিধানের 79 নম্বর ধারায় সংসদের সংবিধান সম্পর্কে বিশদভাবে বলা হয় যে ইউনিয়নের একটি সংসদ থাকতে হবে। ধারা 79 দ্বারা নির্দেশিত প্রবিধান অনুযায়ী সংসদের সংবিধান ইউনিয়নের একজন রাষ্ট্রপতি এবং 2টি হাউস থাকবে। 2 হাউসের এক ইউনিয়নে কাউন্সিল অফ স্টেট এবং সেই সাথে হাউস অফ দ্য পিপল থাকবে। নেক্সট প্রশ্ন, ভারতের বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি পড়ো। এ, বাণিজ্যিক ব্যাংক অন্য ধরনের প্রতিষ্ঠান যা অর্থনীতির মূলধন সৃষ্টি। বি, একটি অংশ আছে তারা জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং যারা ঋণ নিতে চায় তাদের এই পরিমাণের একটি অংশ ধার দেয়। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এ বি দুটোই নয়। নেক্সট প্রশ্ন, ভারতের কৃষি উৎপাদন বাড়াতে সবুজ বিপ্লব শব্দটি কে তৈরি করেন? তোমরা উত্তরটা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন সবুজ বিপ্লব শব্দটি তৈরি করেন। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2008। 2008 সালে প্রথম আইপিএল ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, তরল পদার্থের প্রসারণের হার সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? আজকে একটু নয়েজ প্রবলেম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। 1 নম্বর, পায়ের পাতার মোজা বিশেষের চেয়ে তরল বিচ্ছরণের হার বেশি। 2 নম্বর, এটি আবার ফাঁকা স্থানে চলে যায় এবং কঠিন অবস্থায় তারা আরও দূরবর্তী বস্তুর মধ্যে আছে যে কারণে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1 এবং 2 দুটোই। নেক্সট প্রশ্ন, ভারত কবে প্রথমবারের মতো ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1983 সাল। 1983 সালে ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপে জয়ী হয়। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, হেনরি ডিরোজিও। হেনরি ডিরোজিও ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত? সবার উত্তর চাই কিন্তু কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 51A নম্বর ধারা। 51A নম্বর ধারা মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাজ্য সরকারগুলির মধ্যে কোনটি আদিবাসী গ্রামগুলিকে প্রধান রাস্তার সাথে সংযুক্ত করতে ভগবান বিরসা মুন্ডা জোদ রাস্তে প্রকল্প চালু করেছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন, মেগাস্থিনিস পাটলিপুত্র সম্পর্কে লিখেছেন যে এটি একটি বিশাল এবং সুন্দর শহর যা বিশাল প্রাচীর দ্বারা বেষ্টিত।
এটিতে 570 টাওয়ার এবং ড্যাশ গেট রয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 64টি। এটিতে 570টা টাওয়ার এবং 64টি গেট রয়েছে। নেক্সট প্রশ্ন, 2022 সালে অক্টোবর মাসে বিচারপতি ড্যাশকে ভারত সরকার কর্তৃক বেআইনি কার্যকলাপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি দীনেশ কুমার। 2022 সালে অক্টোবর মাসে বিচারপতি দীনেশ কুমারকে ভারত সরকার কর্তৃক বেআইনি কার্যকলাপ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ড্যাশ সর্বোচ্চ সাক্ষরতা হার সহ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লাক্ষাদ্বীপ। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে লাক্ষাদ্বীপ সর্বোচ্চ সাক্ষরতা হার সহ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট প্রশ্ন, একটি সাধারণ কুস্তি ম্যাচে ড্যাশ বার বিরতি থাকে, যার মধ্যে 30 সেকেন্ডের একটি বিরতি থাকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 2। একটি সাধারণ কুস্তি ম্যাচে দুবার বিরতি থাকে, যার মধ্যে 30 সেকেন্ডে একটি বিরতি থাকে। নেক্সট প্রশ্ন, ড্যাশ এটি একটি রাষ্ট্র বা অবস্থা যেখানে একটি ব্যক্তি বা সম্প্রদায়ের সদস্য বেকারত্ব অপসারণের জন্য আর্থিক সংস্থান এবং প্রয়োজনীয় পণ্য অভাব আছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দারিদ্র। দারিদ্র এটি একটি রাষ্ট্র বা অবস্থা যেখানে একটি ব্যক্তি বা সম্প্রদায়ের সদস্য বেকারত্ব অপসারণের জন্য আর্থিক সংস্থান এবং প্রয়োজনীয় পণ্য অভাব আছে। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে বাদ্যযন্ত্র কাঞ্জিরা বাজানোর জন্য বিখ্যাত? এখানে 4 জন ব্যক্তি আছে, কে কাঞ্জিরা বাজানোর জন্য বিখ্যাত? তোমরা যদি উত্তরটা আগে থেকে জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি পুডুকুট্টি দক্ষিণামূর্তি পিল্লাই। পুডুকুট্টি দক্ষিণামূর্তি পিল্লাই কাঞ্জিরা বাজানোর জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য মানুষের ড্যাশ মধ্যে বিতরণ করা হয়। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। পুঁজিবাদী সমাজে উৎপাদিত পণ্য মানুষ কি চায় তার ভিত্তিতে নয়, ক্রয় ক্ষমতার ভিত্তিতে বিতরণ করা হয়। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 2023 সালে মে মাসে কর্ণাটকের পুলিশ মহাপরিচালক প্রবীণ সুদকে পরবর্তী ড্যাশ পুলিশ মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। 2023 সালে মে মাসে কর্ণাটকের পুলিশ মহাপরিচালক প্রবীণ সুদকে পরবর্তীকালে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পুলিশ মহাপরিচালক হিসাবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাগাল্যান্ড। নাগাল্যান্ডে হর্নবিল উৎসব পালিত হয়। আমরা হর্নবিল উৎসব সম্পর্কে একটু ডিটেলসে দেখে নেব। হর্নবিল উৎসব উত্তর পূর্ব ভারতের নাগাল্যান্ডে প্রতি বছর 1 থেকে 10 ডিসেম্বরের মধ্যে উদযাপন করা হয়। নাগাল্যান্ড রাজ্যে এই উৎসবকে মহোৎসব বলা হয়। তাহলে নাগাল্যান্ড রাজ্যে হর্নবিল উৎসবকে মহোৎসব বলা হয়। নেক্সট প্রশ্ন, কাঠামোগত সমন্বয় নীতি প্রবর্তনের পর অবশেষে
অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ড্যাশ সালে চালু হয়েছিল? তো বলো, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে চালু হয়েছিল? আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা কম বেশি অনেকেই জানো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1992 সালে। 1992 সালে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, নিচের কোন নৃত্যটি মধ্যপ্রদেশে ঢোলের তালে বিভিন্ন অনুষ্ঠানে নারীরা পরিবেশন করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মটকি নৃত্য, যেটাকে বাংলায় বলছে কলসি নাচ, কলসি নিয়ে নাচ। তো দেখো, মধ্যপ্রদেশের মহিলারা মটকি নৃত্য ঢোলের তালে বিভিন্ন অনুষ্ঠানে পরিবেশন করে। তো দেখো, আমরা একটু মটকি নৃত্যের সম্পর্কে ডিটেলসে দেখে নেব। মটকি নাচ বেশিরভাগই ভারতের মধ্যপ্রদেশে মালওয়া অঞ্চলে পরিবেশিত হয়। কোথায় হয় না, বেশিরভাগই মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে পরিবেশিত হয়। এটি একটি একক নৃত্য যা বিশেষ অনুষ্ঠানে মহিলাদের দ্বারা সম্পাদিত হয়, যেমন বিবাহ, জন্মদিন বা অন্য কোনো বিশেষ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে মহিলারা শাড়ি পরে এবং বিভিন্ন অলঙ্কারে সজ্জিত হয়। এই নৃত্য ব্যবহৃত প্রধান বাদ্যযন্ত্র হলো ঢোল। মটকি নাচ সাধারণ বৃত্তাকার অবস্থানে পরিবেশিত হয়। তো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।